বাঙালি কি খবর? জানি অনেকদিন ব্লগ ভিডিও আসছে না, তোমরা সবাই রেগে আছো। কিছু করার নেই, শরীরটা খারাপ ছিল যার জন্য মেইন চ্যানেলে হচ্ছে ভিডিও ঠিক মতো আমি দিতে পারিনি, কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি কারণ শরীর ঠিক আছে। আর শরীর ঠিক থাকলে তো আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি। সো অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না যখন, আর এমনিতেও আজকে নিম্নচাপ দেখছি, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তারপরে ঠান্ডাও পড়ে গেছে। আর বাঙালিদের কাছে ঠান্ডা বলো আর গরম বলো যাই বলো, খাওয়া দাওয়া সকল সময় একদম সলিড থাকতে হবে বস। আর খাওয়া দাওয়ার জন্য একটু স্ট্রিট ফুড, তেলে ভাজা এগুলো যদি হয়, একটু মানে মুখরোচক জিনিস যদি হয় তাহলে আর বলতে হয় না। সো আজকে মুখরোচক মানে একটু তেলে ভাজার স্বাদ নিতে যাব উত্তর কলকাতার লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের ওখানে। শুনেছি ওটা খুব বিখ্যাত, এখনও পর্যন্ত কোনোদিন যাইনি। সো ওখানে যাই, দেখি, খাই এবং তোমাদেরকেও সেই স্বাদের একটু অনুভব করাই। সো চলো সেখানে গিয়ে কথা বলি। এত কেন কথা বলছি, চলো খাবো তো খাবো, কি করছো? চলো সবাই মিলে একসঙ্গে খাই। তো বন্ধুরা, আমরা এখন শ্যামবাজারে চলে এসেছি। আর বৃষ্টি পড়ছে, এই যে চশমার উপরে এক ঠোপা দেখা যাচ্ছে। যাই হোক, এই যে আমার ভাই আছে রাজ, আর ও পাশে আর এক ভাই আছে অমিত। তো আমরা এখন টুকটাক একটু মানে এরা একটু স্ট্রিট ফটোগ্রাফি করবে বলে খুব আশা করে এসেছিল, কিন্তু আশা নিরাশা হয়ে যাচ্ছে। ওপর থেকে ওয়েদার তো ব্যাপক খারাপ, আগেই বলেছি যে আজকে ওয়েদার খারাপ, একটু তেলে ভাজা খেতে একটু মন করছে, তাই একটু যাবো। সো হচ্ছে ফটোগ্রাফি করতে ওরা পারছে না, এর জন্য ভীষণভাবে ওরা এ করতে পারে। দেখতে পাচ্ছ ব্যাগ এখনও খোলেনি নিকনের। যাই হোক, বৃষ্টি পড়ছে, চলো আমরা হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স তেলে ভাজা দোকানের দিকে অগ্রসর হচ্ছি। গুটি গুটি পায়ে একটুখানি এদিকে ওদিকে একটু দেখা দেখি করে যাচ্ছি। চলো দেখা যাক, খাবো খাবো খাবো। আমরা এখন সেই গন্তব্যস্থলে দাঁড়িয়ে আছি, লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের দোকানে। এখানে এসে জানতে পারলাম বহুত তথ্য দেখতে পেলাম চারিপাশে, এদিকে ওদিকে নিউজ পেপারে কার্ড, ছবি, তারপরে দোকানের মালিক মানে কাকুর সঙ্গে একটু কথা বলে নেব। এখানে এসে আরও জানতে পারলাম যে এটা হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় তেলে ভাজা দোকান। এখানে হচ্ছে তিনি পেঁয়াজি খেতে সব থেকে বেশি ভালোবাসতেন, সেটাও জানতে পারলাম। আর বাকি কথা আমরা কাকুর মুখ থেকে শুনে নেবো। তো নমস্কার। নমস্কার, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অনেক 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 ওয়েলকাম। তো এবার আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে, এবং যা আপনার থেকে জানবো যে এই দোকানটাতে এসে শুনলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু উনি হচ্ছে এখানে তেলে ভাজা খেতেন এবং কি খেতে ভালোবাসতেন, কেমন সময় কি হতো, একটু যদি আমাদের সামনে, আমার দর্শকের সামনে যদি বলতেন ভালো হতো। এই দোকানটা স্থাপিত করেছিলেন আমার দাদু সেদু স্যার 1918 সালে। এবছর 101 বছর হল। তো আমার দাদু এই দোকানটা চালু করতে তেলে ভাজা বিক্রি করতেন। আর তখন এই দোকানটা আমাদের একটা স্বাধীনতা সংগ্রামী ইনফরমেশন সেন্টার ছিল, মানে চিঠিপত্র আদান প্রদান হতো এখান দিয়ে। তারপর তখন যে স্বাধীনতা সংগ্রামীদের মিটিং হতো, ওই মিটিংয়ের মধ্যে আমার দাদু বরাত পেত, মানে টিফিনের, সেইটা হচ্ছে তেলে ভাজা, মুড়ি, হ্যাঁ, মাটির ভাঁড়ের চা কেটলিতে করে নিয়ে যেতেন। আর খবরের কাগজ বিছিয়ে ওর মধ্যে মুড়ি ঢেলে সবাই মিলে খেতেন আর মিটিং করতেন।
এরমভাবে দাদু একদিন সুভাষবাবু খাইয়েছিলেন, তখন নেতাজি হননি, সুভাষবাবুকে খাইয়েছিলেন। তারপর সুভাষবাবু নিজেই দোকানে এসেছিলেন, খেয়েছে। আর ওনার প্রতি আমার দাদু এত মানে ভক্ত হয়ে গেলেন ওনার প্রতি যে ওনাকে ভগবানের মতন মানতেন। উনি ভগবানের ছবির কাছে ওনার ছবি রাখতেন, নিজে গলার মধ্যে নেতাজি পড়ে থাকতেন লকেট। তো এরম করে 1942 সালে উনি তেলে ভাজা ফ্রি করলেন। তখন তো ব্রিটিশ সময়, তখন কী করে কী হবে, দোকানের সামনে তো দেওয়া যাবে না। উনি চুবড়িতে করে তেলে ভাজার প্যাকেট করে ওই প্যাকেট নিয়ে নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে খাওয়াতেন আর বলতেন আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, 1948 সালে এই দোকানের সামনে বোর্ড লাগিয়ে দেওয়া হলো যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে তেলে ভাজা ফ্রি, বাচ্চাদের 2টো, বড়দের 4টে। সেই ট্রেডিশনটা এখনও পর্যন্ত আমরা 2019-এ করেছি এবং যতদিন দোকান থাকবে ততদিন এটা চলবে। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি। আমরা এবার চলো ভাজাভুজির তো অনেক কথা শুনলাম, এবার একটু ভাজাভুজির স্বাদ গ্রহণ করবো। অবশ্যই হ্যাঁ, সঙ্গে তো থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পেঁয়াজি এবং তার সঙ্গে আরও অনেক সয়াবিন চপ, পনির চপ, আলুর চপ, আমের চপ, আরও ইত্যাদি ইত্যাদি অনেক চপ আছে, যেগুলো হচ্ছে তোমরা ব্যানারে দেখতেই পাচ্ছ, অনেক চপের নাম আছে। সো সেই চপগুলো হচ্ছে আমরা হচ্ছে স্বাদ গ্রহণ করব, খুব ভালো লাগবে। তো চলো সেই স্বাদটা আগে গ্রহণ করে দেখা যাক। তো প্রথমে আমরা হচ্ছে আমের চপটা স্বাদ গ্রহণ করব। দেখি আঙ্কেল দিল আমের চপ, আমের চপটা আগে স্বাদ গ্রহণ করি। ভেতরে বেশ একটা ভীষণ একটা গ্রেভি মতো আছে, আম ভাব আছে একটা, মানে বেশ দারুণ খেতে, দারুণ খেতে, না খেলে বিশ্বাস করবে না, সত্যি বলছি, অ্যামেজিং খেতে। তো এবার হচ্ছে সেই বীর মুক্তিযোদ্ধা, মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের সুপার হিরো, তার প্রিয় পেঁয়াজি খাচ্ছি। অবশ্যই ভালো হবে, না খেয়ে বলে দিচ্ছি, কারণ ভগবান যদি হচ্ছে খেয়ে থাকে তাহলে আমরা তো তার শিষ্য। মানে বেশ স্পাইসি আছে। আর সফটের কথা তো বলছি না, আমি সফট আগেই বলেছি, মানে এটা যে তেলে ভাজা, তেলের কোনো হচ্ছে পাচ্ছি না, মানে দারুণ জিনিস, মানে তেল লেগে নেই গায়ে, এতটা সফট। আর বেশ পেঁয়াজ দিয়ে একেবারে সব আবদ্ধ আছে, জিনিসটা পুরো একেবারে মেখে মাখন। বেশ মচমচেও আছে, খুব দারুণ লাগছে খেতে, অপূর্ব অপূর্ব, জাস্ট অপূর্ব। তো এতক্ষণ ধরে আমরা অনেক চপ খেলাম, এবার হচ্ছে রওনা দিতে হবে। আর বৃষ্টি বাদলার দিন, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আর অন্ধকার হয়ে এসছে, ঝড় হচ্ছে, উঠবে একটু পরে খবরে বলছে। সো যাই হোক, এতক্ষণ অনেক ধরনের চপ খেলাম,
বিভিন্ন ধরনের চপ। তো এইবার হচ্ছে রওনা দিতে হবে। আর তোমরা যারা চপ খেতে চাইছো, এখানে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই দোকানটায়, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় একটা তেলে ভাজার জায়গা। তো এখানে তোমরা আসতে গেলে স্কটিশ চার্চ স্কুল আর হাতিবাগান এর মধ্যবর্তী স্থান, তাই তো আঙ্কেল? এর বিধান সরণি এখানে তোমরা সবাই চলে এসো। দারুণ দারুণ, মানে কি বলবো, অপূর্ব। আর খেতে এত লেভেলের টেস্ট, মানে জাস্ট সফট মানে অপূর্ব খেতে। মানে আমরা তো খুব খেলাম, আমি রাজ আরও এই মানে আমরা খুব খেলাম। ভাই তুই বল যে মানে চপগুলো এত সফট, মানে কি বলবো, এর আগে আমরা এত সুন্দর সফট চপ খাইনি। চপ খেয়েছি, অনেক ধরনের চপ খেয়েছি, কিন্তু এত সফট খাইনি। খুব ভালো লাগলো। আর বিশেষত করে আমের চপটা এত সুন্দর টক মিষ্টি দিয়ে তৈরি করা, মানে দুর্দান্ত আমের চপটা। আমার এতগুলো চপ খেয়েছি, সব থেকে আমার ভালো লেগেছে আমের চপটা। আমের চপটা জাস্ট মানে কি বলবো, অসাম খেতে, অসাম, অ্যামেজিং। তো এইখানেই আমরা হচ্ছে এই দোকানের জার্নি শেষ করছি। এরপরে হয়তো আবার কোনো দিন আসবো, অবশ্যই আসবো। চপ খাওয়ার ইচ্ছা হলে লক্ষ্মীনারায়ণ সন্স সাউ অ্যান্ড সন্সের দোকানে এখানে অবশ্যই আসবো। সো আজকের মতো এখানেই আমাদের এই ব্লগটা এন্ড করছি। সো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা এখানে খেয়েছেন কিনা, কিংবা তোমরা এখানে খেয়েছো কিনা। সো সেটা জানিও কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই হ্যাঁ, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। লাভ ইউ, টাটা, স্টে টিউন।